আর যদিও আমাদের মধ্যে আপু নাই, আপু হচ্ছে আপুর শ্বশুর বাড়ি। অ্যান্ড আপনারা ব্লগ যেহেতু করি নাই, আপনারা অনেকেই জানেন না আমার আপুর বিয়ে হয়ে গেছে। অ্যান্ড ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে কয়েকদিনের মধ্যে অনুষ্ঠান হবে, সেটাও আপনারা ব্লগে মাস্ট দেখবেন। একটা অফার দিচ্ছে ক্যাফসিতে, ও নাকি দেখছে, সেটা হচ্ছে যে নয়নমণি কি চিপস যেন, আচ্ছা কুরকুরে চিপস একটা খাইলে একটা অর্ডার করতে পারবে, সাথে একটা চিকেন ফ্রি দিবে। তোমার অডিয়েন্সের জন্য করতে হবে, তারা যেন তোমাকে পুশ করতে থাকে, নইলে এখন করছো 6 মাস পর আরেকটা। গাইস এই জন্য বলছে আমাকে গুতাবেন, বেশি বেশি গুতাবেন যেন আমি ব্লগ, তাহলে বেশি বেশি ব্লগও পাবেন। হ্যাঁ, যেন আমি উইকলি অ্যাটলিস্ট 2টা হলে ব্লগ আপলোড দিতে পারি। তো অনেকদিন পর আমার ব্লগে চ্যানেলটা স্বাগতম তো করে মুছে। তারপর চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ এরকম। হ্যাঁ এর নিচে একটা গান লাগাই দিও এখানে। গাইস আমি যাব এগুলা দিয়ে এখন অর্ডার করতে। বাজি যাও তো তাড়াতাড়ি, তাড়াতাড়ি যাও তো, অনেক পয়সা আমি কত লাগছে? অনেক। ভিখারি লে, ভিখারি লে, যাও 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 ভিখারি। হইছে, বাঙালি ফ্রি জিনিস ছাড়ে না, বুঝি না, বাঙালি ফ্রি জিনিস ছাড়ে না। নয়নমণির 2টা খেয়ে পেট ভরে নাই, নয়নমণি আরেকটা অর্ডার করছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করবো? এটা স্যার ভিডিও করতে পারবেন না, ভিডিও করতে পারবো না, করে ফেলছি ভিডিও শেষ। এই ভিডিও আপনার মনে করেন আমার ব্লগে আপলোড হয়ে যাবে, আপনি দয়া করে বাদশা ভাই ঢুকে আপনিও সাবস্ক্রাইব করে দিবেন। গাইস বেঁচে থাকলে প্রচুর একটা সামনে ও হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বাদশা ভাই। তো গাইস আপনারা আজকে ভিডিওটা দেখে সবাই বলবেন যে এতদিন পর কেন আমি ব্লগ করতে আসছি। আসলে গাইস আমার ব্লগ করা হবে, ব্লগ করতে করতে আর ব্লগ করা হয় না। তো যাই হোক, আমি যদি ভুল না হই অলমোস্ট 6 মান্থ পর চ্যানেলে আবার কোনো ভিডিও আপলোড করতেছি। তো গাইস আশা করি এখন রেগুলার ব্লগিং করার চেষ্টা করব যদি আপনাদের সাপোর্ট থাকে। তো গাইস আপনারা সাপোর্ট করবেন প্রচুর, আমাকে গুতাবেন যেন আমি অলওয়েজ চ্যানেলে অ্যাটলিস্ট সপ্তাহে 2টা হইলেও ভিডিও দিই। অ্যান্ড আমি চেষ্টা করব। আসলে ব্লগিংটা হয় না, অনেক মেন্টাল প্রেশারের মধ্যে থাকি, একটু ব্যক্তিগত কিছু প্রবলেম থাকে অ্যান্ড ফ্যামিলি নিয়ে, সো আসলে হয়ে ওঠে না। আর আমার মনে হয় ব্লগিং করার জন্য অনেক চিলের মধ্যে থাকতে হয়, অনেক মজার মধ্যে থাকতে হয়, অ্যান্ড যেটা আসলে মাঝে মাঝে সামটাইমস আমি খুঁজে পাই না। আসলে ফ্যামিলি চালাই অ্যান্ড খুব টেনশনে থাকতে হয়, এ হচ্ছে বিষয়। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা বেসিক্যালি হইতেছে নয়নমণির কেএফসির চিকেন খাইতে ইচ্ছা করতেছে, কেএফসিতে যাবে। তুমি রেডি? আম্মু অনেকদিন পরে আমার ব্লগে কিছু বলে দাও। কি বলবো? তোমার যা ইচ্ছা। আজকে কোথায় যাইতেছো এটা বলো, কই যাইতেছো? যাচ্ছি ঘুরতে। প্রথমে কোথায় যাবা? ঘুরতে যাব, আগে কোথায় খাইতে যাবা? আমার যেখানে নিয়ে যাও ওখানে যাব। ওকে, আম্মু হচ্ছে আম্মাকে যেখানে নিয়ে যাই সেখানেই আম্মা যাবে। তো অনেকদিন ধরে নয়নমণি বলতেছে কেএফসিতে যাবে, কেএফসিতে যাবে। একটা অফার দিচ্ছে কেএফসিতে, ও নাকি দেখছে, সেটা হচ্ছে যে নয়নমণি কি চিপস যেন, আচ্ছা কুরকুরে চিপস একটা খাইলে একটা অর্ডার করতে পারবে, সাথে একটা চিকেন ফ্রি দিবে। এর জন্য নয়নমণি লাস্ট 1 উইক ধরে ও কুরকুরে চিপস খাইতেছে। টোটাল 6টা না 7টা প্যাকেট সে অ্যারেঞ্জ করছে। তো যাই হোক, আজকে টাইম আমি একটু ফ্রি হইলাম, নয়নমণিকে ফ্যামিলিকে নিয়ে কেএফসিতে যাব আর একটু ঘুরতে যাব। আর যদিও আমাদের মধ্যে আপু নাই, আপু হচ্ছে আপুর শ্বশুর বাড়ি। অ্যান্ড আপনারা ব্লগ যেহেতু করি নাই, আপনারা অনেকেই জানেন না আমার আপুর বিয়ে হয়ে গেছে। অ্যান্ড ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে কয়েকদিনের মধ্যে অনুষ্ঠান হবে, সেটাও আপনারা ব্লগে মাস্ট দেখবেন। তো যাই হোক গাইস, কথা আর বাড়াবো না, আমরা এখন রওনা দিয়ে দিব। অলরেডি আম্মা রেডি, সুন্দর সুইট একটা মেয়ে এখানে দাঁড়ায় আছে। সুইট একটা মেয়ের জন্য সুইট একটা গান। যাই হোক, তো গাইস এখন আমরা রওনা দিয়ে দিব। তানজিলা নয়নমণি অলরেডি রেডি। কিছুক্ষণের মধ্যে আমরা বাসা থেকে বেরিয়ে যাবো। অ্যান্ড ব্লগটা এনজয় করতে থাকেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই সে টিকটকার, কি সমস্যা তোমার? আশ্চর্য ভিডিও নষ্ট করে দিছো। এই হচ্ছে টিকটকার, এখানে সে ব্যালকনিতে সে টিকটক করতেছে। তো নয়নমণি
বলো। এতদিন পর ভাইয়া ব্লগ স্টার্ট করছি এন্ড ব্লগে এসে কেমন লাগতেছে বলো। এতদিন পর আসছে যদি ক্যামেরার সামনে কি বলবো, অনেক শাই ফিল করতেছি। না তোমাকে সুন্দর লাগতেছে, প্যারা খেয়ে না চিল। আমি জানি আমাকে সুন্দর লাগতেছে, আর অবশ্যই আমাকে সবাই কমেন্টেও বলবে কেমন লাগতেছে, বেশি বেশি করে যেহেতু comment করবে। নয়নমণির কারণে আজকে ব্লগটা করাইতেছে, আজকে পুরো ব্লগটা লিড করবে নয়নমণি। ও মানে আমি পারবো না। আর নয়নমণির নতুন নাম হচ্ছে যে এই আমি যাও, আমি তোমার ব্লগে নয়নমণির নতুন নাম হচ্ছে আমি ব্লগে আসবো না। কাউডাং। আর কোনো দাও শেষ তোমার যাও। এই অপমান আমি সহ্য করব না। আর এইদিকে আমার রুমে এই ম্যাডাম কি করতেছে? আসো পিকচার নিয়ে। আচ্ছা পিকচার্স নিবা। এতদিন পর আমি যে ব্লগ স্টার্ট করতেছি এন্ড আমরা ঘুরতে যাইতেছি এন্ড নতুন করে আবার ব্লগ স্টার্ট করার কারণে কিছু 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 মহব্বত আমাকে জানাই দাও। মহব্বত তোমার অডিয়েন্সের জন্য করতে হবে, তারা যেন তোমাকে পুশ করতে থাকে, নইলে এই এখন করছো 6 মাস পর আরেকটা। গাইস এই জন্য বলছে আমাকে গুতাবেন, বেশি বেশি গুতাবেন যেন আমি ব্লগ, তাহলে বেশি বেশি ব্লগও পাবেন। হ্যাঁ যেন আমি উইকলি অ্যাট লিস্ট 2টা হইলে ব্লগ আপলোড দিতে পারি। তো অনেকদিন পর আমার ব্লগে চ্যানেলটা স্বাগতম তো করে মুছে। তারপর চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ এরকম। হ্যাঁ এর নিচে একটা গান লাগাই দিও এখানে। আচ্ছা ঠিক আছে লাগাবো না, খুব ভালো গান লাগাবো, লাগাই দাও। এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব, সাথে লাইকও করতে হবে। সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবই তো বলো। সাবস্ক্রাইব। এরকম হই না। यारा तेरे सदके इश्क सिखा, मैं तो आई जग तज के इश्क सिखा, मैं तो यारा तेरे सदके इश्क सिखा, मैं तो आई जग तज के इश्क सिखा। जब यार करे परवाह मेरी, मुझे क्या परवाह इस दुनिया की, जग मुझ में लगाए पाबंदी, मैं हूँ ही नहीं इस दुनिया की। तुम्हीं होकर तू सखा। তানজিলা প্যাকেটগুলো বের করবে। এই হচ্ছে খাজানা। প্যাকেট। প্যাকেট না, খাজানা এটা হবে। এটা কি? খাজানা, খাজানা। খাজানা। Yes, চারটা। চারটা দিয়ে কি চারটা অর্ডার হবে? চারটা তো নয়নমণি রাখলেই লাগবে। সুন্দর করে খেয়েছো। গাইস আমি যাব এগুলা দিয়ে এখন অর্ডার করতে। বাজি যাও তো তাড়াতাড়ি। বুঝি না। তাড়াতাড়ি যাও তো, অনেক পয়সা আমি কত লাগছে? অনেক। ভিখারি লে, ভিখারি লে। যাও যাও যাও। ভিখারি। হইছে। বাঙালি ফ্রি জিনিস ছাড়ে না। বুঝি না। বাঙালি ফ্রি জিনিস ছাড়ে না। কি খাচ্ছ, কেমন লাগতেছে? ও জোস লাগতেছে, বাঙালি ফ্রি জিনিস কখনো ছাড়ে না। তাই আমিও বাঙালি। আর আমরা তো ছাড়িই না। আমু কেমন লাগতেছে অনেকদিন পর ব্লগে হচ্ছে? কিছু বলো। আম্মুর কথা হচ্ছে যে আমাদের ভালোতে আম্মুর ভালো, কিন্তু এরকম কিছুই হয় না। আম্মুর ভালোতে আমাদের ভালো হয়ে যায়। সারাদিন বাসার মধ্যে পেট 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 করে ছিল, একটা রেডিও ক্যাসেটের মতন থামে না। আম্মু তোর গোপন কথা সবগুলো বলে দিতেছে, কিছু বলতে হচ্ছে না। আমি ভয় পাই না, আমি ভয় পাই না। ঠিক আছে, তো ভাইয়া অর্ডার করতে যাচ্ছে, অর্ডার করতে চলে গেছে অলরেডি। তো আসুক, দেখাবো কথা হবে। ভাইজান আমাকে চারটা ওয়ান পিসের যে ইয়াটা আছে মানে গ্রিল বা ক্রিসপি, চারটার সাথে চারটা অফারের ইয়াতে তিনটা। আচ্ছা আমার আরেকজন মেম্বার আছে, সে কি আসতে হবে না? মানে আসতে হবে মাস্ট। তানজিলা আসো। আচ্ছা আমাকে তাহলে তিনটা দেন আর ওর একটা দেন। 800 টাকার চুনা দিল আমার বোনেরা আমাকে। এটা দিয়ে যে ভিডিওতে দিলাম ওইটা বলবো না। এটা তো 800 টাকা আগে পে করতেছে, তারপরে এটা আমি পাইতেছি। তো গাইস আমি 1000 টাকার চুনা খাইছি আমার ছোট বোন নয়নমণির জন্য। আমার জন্য 1000 টাকা খরচ করতে পারবো না। আমি আর শোনা, আমার কারণে তোমার ভিউয়ার বাড়ে, ঠিক আছে? কি বললা? আমার কারণে তোমার ভিউয়ার বাড়ে। দুনিয়ার সবথেকে বাকওয়াস একটা কথা বলছে আমার বোন নয়নমণি। সবচেয়ে বড় মিথ্যা কথা। আমি তোমার ব্লগে ও সরি আল্লাহ আল্লাহ জি। ওকে ভাই। এই না না, আমার মুখ দিয়ে ভুলে বের হয়ে গেছে, মিস্টেক মিস্টেক। খাবার চলে আসছে। আমরা 4টা গ্রিল চিকেন অর্ডার করছিলাম, 4টা গ্রিলের সাথে 4টা ক্রিসপি চিকেন পাইছি। নয়নমণির কারণে না নয়নমণি?
নয়নমণি টিফিনে কুরকুরে চিপস খাইছে আর চিপসের প্যাকেটগুলো জমায় রাখছে। ওকে, থ্যাঙ্কস টু তানজিলা। কেন আমি আম্মু, না না, থ্যাঙ্কস টু আম্মু, কারণ আম্মুর কারণে তুমি আসতে পারছো দুনিয়াতে। মাউন্টেন ডিউ হচ্ছে তোমার, আর এটা হচ্ছে আমার আম্মা জানের। টেস্ট বলো কোনটা খাইতেছো? ক্রিস্পি কেমন? নয়নমণি যে কি খুশি, 4টার সাথে 4টা ফ্রি পেয়েছে। আম্মা ক্রিস্পি না গ্রিল কোনটা? হ্যাঁ, আমার শুধু লজ্জা পাই। এবার বলো কেমন লাগতেছে? KFC আমার বরাবরই ফেভারিট। ইয়েস, কারণ আমার দাদার রেস্টুরেন্ট তো। এটা তো জুসি টিন্ডার। ফুড ব্লগিং শুরু করতে হবে তোমার। আমার ফ্রি দেয় না, কিনে খাইতেছি। আমি বলতেছে নাকি ফ্রি দিছে, টাকা পে করতে হয়েছে। 1000 টাকার চুনা দিছে তোমরা না, ভাড়াও আছে, কি কষ্ট। গাইস, বেঁচে থাকলে প্রচুর ও বেঁচে থাকলে প্রচুর খাইতে হবে, প্রচুর। নাম্মা ও কোনো কথা বলতেছে না, নয়নমণি কোনো কথা বলতেছে না, শুধু খানার উপর আছে। হ্যাঁ, খানার প্রতি কতটা সিরিয়াস আমার বোন। এদিকে তানজু আশেপাশে কোনো দিকে দেখতেছে না, চুপচাপ শুধু খানার উপরে আছে। মানে এই সস মাখাইছে, এখন সে দিবে কামড়। এই মাঠে নামলো তানজিলা, এই দিল কামড়। আরে আস্তে খা, বিড়ালের খাবারটা রাখ। আর এদিকে নয়নমণি হাড্ডি সহ চাবাইতেছে। মাথায় রাখবা, হাড্ডি কখনো গোস হয় না, নয়নমণি কখনো দোস্ত হয় না। আমার ব্লগে আসবে না? ইস, মিথ্যে কথা। তোমাকে প্রতি ব্লগে যাও, প্রতি সেকেন্ডের জন্য আমি নেক্সট থেকে 100 করে রেমুনেশন দিব, তারপরে তুমি আমার ব্লগে থাকো। এটা কোনো কথা? আমার জন্য তোমার ভিউর বাড়ে, আমার জন্য তোমার ভিউজ হয় বেশি। এখন থেকে এটার মধ্যে কত ভিউজ হয় আমার মনে। নয়নমণি 2টা খেয়ে পেট ভরে নাই, নয়নমণি আরেকটা অর্ডার করছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করবো? এটা স্যার ভিডিও করতে পারবেন না। ভিডিও করতে পারবো না, করে ফেলছি ভিডিও শেষ। এই ভিডিও আপনার মনে করেন আমার ব্লগে আপলোড হয়ে যাবে, আপনি দয়া করে বাদশা ভাই ঢুকে আপনিও সাবস্ক্রাইব করে দিবেন। চুল ছোট করে, আমার চুল ছোট করে আমাকে সুন্দর লাগতেছে না? বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। উফ, আমার আম্মার কমপ্লিমেন্ট। আমার ফ্যামিলি হচ্ছে পুরাই লস প্রজেক্ট, তারা আর খাইতে পারতেছে না। এটা কোনো কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরের অবস্থা, বাট ওর খাওয়া এখনো শেষ হচ্ছে না। ম্যাডাম, আপনার খাওয়া কি আগামী 2-3 ঘন্টার মধ্যে শেষ হবে? শিওর? ইনশাআল্লাহ। আর কি খাবো বলো? না ঠিক, আর কিছু না। শিওর? তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার পেট ভরছে? না না, আমি এত খাই না, তুমি যেমন বলতেছো না। হ্যাঁ, আমার বোন কিন্তু এত খায় না। এতটুকু একটা খানাকে 3 পিস, এগুলো কোনো খানা না। হ্যাঁ, নয়নমণির 3 পিস কোনো খানা না, নয়নমণির খাইতে হবে 1000 অফ পিস, রাইট? ওকে, বেশি বলে ফেলছে না। নয়নমণি খায় না ভাই, আমি বিশ্বাস করছি নয়নমণি খায় না। নয়নমণি একদমই খায় না। শুকনা কত, এই কারণে নয়নমণি চিকন না। হ্যাঁ আমি অনেক শুকনা। গাইস, নয়নমণি খায় না, এটা আমরা বিশ্বাস করছি। এখন আমাদের খানা দানা শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাব, নয়নমণি থাকবে, কারণ নয়নমণি KFCর থালা বাসনগুলা পরিষ্কার করবে। সরো। আপনার কথাবার্তা হলে মুই সাইপা ধরে আশ রাখতে পারি না। তো গাইস, ব্লগ এখানেই ফিনিশড। অনেক দিন পরে ব্লগ আপলোড করলাম।
জানি না আপনাদের কাছে ব্লগ কেমন লাগতে পারে, তবে গাইস একটা রিকোয়েস্টই করব, যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্টস করে জানাবেন ব্লগটা কেমন লাগছে। প্রায় 4 থেকে 5 মাস, আমি জানি না 4 থেকে 5 মাসই হবে, 4-5 মাস পরে আবার ব্লগ আপলোড করলাম। তো ট্রাই করবো এখন রেগুলার করার। আপনারা আমাকে একটু পুশ করবেন, কমেন্টসে জানাবেন যে বাচ্চা ভাই এই টাইপসের ভিডিও করেন, আর কোথায় কোথায় গিয়ে ভিডিও বানাবো সেটাও আমাকে জানাবেন। মানে সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন। আমাকে ইনস্টাগ্রামে নক দিবেন, ইনস্টাগ্রামেও ফলো করবেন। অ্যান্ড আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ বাদশা ভাই, সেম নেম, ওখানে গিয়েও ফলো করবেন। আর এই হচ্ছে অল ওভার ব্লগ। আজকের মতো এখানেই বিদায়। অ্যান্ড ব্লগ আসতেছে, আরও আসবে, প্যারা খাইয়েন না। অ্যান্ড ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যে একটা বেসিক ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে, সেটার জন্য অপেক্ষা করেন। বাই, আসসালামু আলাইকুম।